নমস্কার বন্ধুরা, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে এই যে গণেশ ঠাকুর বিসর্জন দিচ্ছে। অনেক জায়গা শুক্রবারেও দিয়ে দিয়েছে, আর কালকে শনিবার ছিল, এই জন্য আর শনিবারে কেউ দেয়নি। আজকে রবিবারে দিয়ে দিচ্ছে বিসর্জন। তো এই যে গণেশজিকে নিয়ে বের হয়ে গেছে, আর এখানে দেখো কি সুন্দর নাচ করছে এরা ছেলেগুলো, আর আবির মেখে মেখে পুরো ভূত হয়ে গেছে। তো আর প্রচুর মানে ওই কি বলে ওটাকে বাজাচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে মানে বাইরে বেরোনির কায়দা নেই। তো যাই হোক, ওরা নাচ করছে, আর দেখো খালি আবির উড়াচ্ছে। তো আমার তো খুব ভালো লাগছে, আমি অনুষ্কা বাইরে বসে দেখছি এদের নাচ। তো একটু পরে দেখে নে মহিলারাও নাচবে। তো ছেলেগুলো নাচার পরে তারপরে মানে ওই মহিলাগুলোও নাচবে এইখানে। আর খুব ভালো লাগছে, এক ড্রেস পরে সবাই নাচ করছে, আর এটা আমাদের ঘরের সামনেই একদম। আর পুজোটাও হয়েছে আমাদের ঘরের সামনে। আর দেখো প্রচুর আবির উড়াচ্ছে এরা। তো এই যে এরা নাচছে, জানো নাচতে গিয়ে এরা তাল খুঁজে পাচ্ছিল না, এত আওয়াজ হচ্ছিল যে এরা তালই খুঁজে পাচ্ছিল না। নাচতে গিয়ে তাল খুঁজে পাচ্ছে না, তারপরে নাচ বন্ধ করে দিয়েছে। তারপরে ফের আবার বাজিয়েছে, তারপরে নেচেছে এরা। এই দেখো ওই লাল কাপড় পরা যে আন্টি, ওই আন্টিটা তাল খুঁজে পাচ্ছে না নাচার জন্য। ওই দেখো হাত দিয়ে দেখাচ্ছিল, তারপরে এই যে আবার খুব সুন্দর করে যখন বাজিয়েছে তখন সবাই নাচ করেছে, মহিলারা সবাই, ছেলেরা, বয়স্ক আন্টিরা সবাই নেচেছে। আর এদের নাচটা না খুব সুন্দর লাগে, কিন্তু হাতে যখন কাঠি নিয়ে নাচ করে তখন আরও বেশি ভালো লাগে। কিন্তু এরা তো হাতে কাঠি নিয়ে নাচ করিনি, সেই ছোট ছোট কাঠিগুলো পাওয়া যায়, খুব সুন্দর কিনতে পাওয়া যায়। ওইগুলো দিয়ে যে হাতে তালি যেগুলো দেয় না, ওগুলো ওরা কাঠি বাজায়, কিন্তু সেই কাঠিটাই নেই। তো হাতে তালি দিয়ে দিচ্ছে এখন। আমার কাছে এই নাচগুলো দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের কাদের কাদের এই নাচ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভালো লাগে দেখতে। আগামী বছর তোমাদেরকে দেখাবো যে কিভাবে গণেশ পুজোতে এই কাঠিগুলো দিয়ে নাচ করে, হেবি সুন্দর লাগে। বাচ্চারা যখন নাচ করে তখন তো আরও বেশি ভালো লাগে। আমাদের অনুষ্কাও পারে নাচ করতে। আর দেখো এই ভাইটার নিচে খুব সুন্দর নাচ করছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল ভাইটার নাচটা। আর ওই ভাইটা সবাইকে বলতেছে এইভাবে নাচো, কিন্তু কেউ ওইভাবে নাচবে না। খুব সুন্দর তালে তালে নাচ করছিল। তো এখন ঠাকুরকে নিয়ে যাবে বিসর্জন দিতে, আর দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত, সবাই ভিডিও করতে ব্যস্ত। আমি তো এখানে আওয়াজটা দিতে পারছি না, আওয়াজটা দিলেই কপিরাইট এসে যাবে। তবুও দাঁড়াও, তোমাদের একটুখানি দিয়ে দেখাচ্ছি আমি, তোমরা দেখে নিও, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি, না হলে কপিরাইট এসে যাবে। তো সামান্য একটু দেখাবো তোমাদেরকে, বেশি দেখাবো না। তো দেখেছো কেমন নাচ করছে সবাই, খুব সুন্দর লাগে। পুরো সামনের থেকে দেখলে একদম আরও বেশি আনন্দ লাগে, কিন্তু কি করব, কপিরাইটের জন্য আমি বেশি দিতে পারলাম না তোমাদের নাচটা, মানে আওয়াজটা, অরিজিনাল সাউন্ডটা তোমাদের বেশি দিতে পারিনি। তো যেটুকু দিয়েছি ওইটুকুই তোমরা বুঝে নিয়েছো যে কি দিয়েছি আমি। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে নাচ দেখতে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো এই যে গণেশজিকে নিয়ে এখন ওরা চলে যাচ্ছে সব এক এক করে। আর দেখো ওই নাচগুলো হয়ে যাওয়ার পরে সবাই এখনও বেরোচ্ছে এক কাপড়ে বেরোচ্ছে। আর এখানে কিছু বাচ্চা আর ওই যে বয়স্ক দুই একজন মানে গাড়ির ভিতরে উঠে আছে, এখন নিয়ে যাবে ঠাকুরকে।
পুরো মানে মানে আমাদের এই বাজারটা পুরো ঘোরাবে। এরা তো ঠাকুর মানে ধারে কাছে নদী নালাও নেই। আর দেখো পুলিশ প্রত্যেকটা যত গণেশ ঠাকুর মানে যেখানে যেখানে পুজো হয়েছে একটা করে পুলিশ থাকবেই, চাই লেডিস চাই জেন্টস। কেননা এখানে না ভীষণ মারপিট হয় গণেশ পুজোর সময়। আমাদের কলকাতায় যেমন দুর্গা পুজোতে কালী পুজোতে পুলিশ থাকে, এদের কিন্তু এইখানে এই গণেশ পুজোতে এরকম পুলিশ টুলিশ থাকে। তো এই যে এখন আর একটা ঠাকুর মানে নিয়ে যাচ্ছিলো আমাদের এইখান দিয়েই। তো এই যে ঠাকুর নিয়ে যাওয়ার পথে রাতের বেলা বাজি ফাটাচ্ছিল। তো যাক বাজিগুলো দেখে আমি আর থাকতে পারিনি, বাইরে বেরিয়ে এসে যাক ফটোগুলো মানে ভিডিও শ্যুট করে নিলাম একটু। আর অনেকগুলো বাজি ফাটিয়েছে একসঙ্গে। আর দেখো কালার এক সে এক কালার। আমার কাছে খুব সুন্দর লাগছিল, বাজিগুলো ফাটাচ্ছিল আর এতটা আওয়াজ হচ্ছিল, প্রচুর আওয়াজ হচ্ছিল। এক তো নিচে ওই তোমার ওই তাসা বাজাচ্ছে, তারপরে উপরে বাজি ফাটাচ্ছে, প্রচুর আওয়াজ। আবার এরা দেখো মন্দিরের সামনে এসে, সাই বাবা মন্দিরের সামনে এসে, এখানে একটা সাই বাবা মন্দির আছে আর একটা শিব মন্দির আছে। তো এইটা হচ্ছে সাই মন্দির। তো এই সাই মন্দিরের সামনে এসে এরা ওই যে আর একটা গণেশ ঠাকুর নিয়ে এসে মানে এইখানেও নাচ করছিল আর অনেক লোকজন মানে দেখছিল। তো এই যে তারপরের দিন সকালবেলা অনুষ্কা এই যে ঘুমিয়ে আছে। আর এখনে যাব একটু মানে চা খাওয়ার জন্য বিস্কুট আনতে দোকানে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দোকানে। অনুষ্কা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকো, ওকে ডাকলেই জ্বালাবে, প্রচুর জ্বালাবে এখনে। তো এই যে সকাল সকাল দেখো এখন বাজে হচ্ছে 7টা। তো দোকানে চলে এসেছি। আর এখানে 6টার সময় দোকান খুলে যায়, 6টারও আগে খোলে স্কুল যেদিন থাকে। এখন এই সোমবার আর মঙ্গলবার স্কুল নেই, এই জন্য 7টার সময় খুলেছে। আর বাকি দিন 5:30 6টার দিকে খুলে যায়, কেননা সব বাচ্চারা চা খেয়ে টিফিন খেয়ে একটু হালকা ফুলকা তারপরে বাড়ির থেকে বেরোয়, এই জন্য দুধের দরকার হয়। আর এখানে দুধ দোকানেই পাওয়া যায় বেশি কিনতে। তো আমি দেখো 3 প্যাকেট গুড ডে আর 1 পাও মানে চিনি নিয়ে যাচ্ছি। এখন চা বানাবো আপাতত, তারপরে তো বাজার আছে আজকে সোমবার, যেহেতু সোমবারে আর মানে বাজার লাগবে এইখানে। বাজারের থেকে সবজি চিনি চা সব কিছু নিয়ে আসবো, ঠাকুরের জন্য প্রসাদ প্রসাদ সব কিছু আনা হবে। তো এই যে দেখো বিস্কুট নিয়ে আর চিনি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি এখনে। বাড়িতে গিয়ে চা বানিয়ে খেয়ে দে তারপরে বাকি কাজ করব, আবার রান্নাও করতে হবে। রান্না না করলে খাবো কি? তো এদিকে দেখো এসে ফ্রিজটা খুলেছি আর এই ফ্রিজের ভিতরে কিছুটা মাছ ছিল। তো এই মাছগুলো মানে দেখে নিচ্ছি যে কিছু হয়েছে কি না। যে ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে খাবো বলে রেখে দিয়েছি, না কচু শাক এনে দিচ্ছে না কিছু। আর এই চিংড়ি কটাকে আজকে বিকেলে রান্না করে ফেলাবো। আর 2টো ইলিশ এখনও আছে বড়, মানে আধা কিলো সাইজেরই হবে। তো এই 2টো ইলিশ আর খাবো না, জলদি 2টো ইলিশকে রেখে দেবো, শীতের দিন আসলে যখনই শীত পড়বে হালকা হালকা তখনই খাওয়া যাবে। বরফের ভিতরে রেখে দিলে নষ্ট হবে না। আর এই যে ফ্রিজের ভিতরে চিংড়ি মাছের যে এই নোংরাগুলো ছিল তা একটু কুচে কুচে ফেলে দিয়েছি। ফ্রিজটার ভিতরে মাছ ছিল, তো বড় একটা ইলিশ মাছ ছিল। তো ওই ইলিশ মাছটা তো খাওয়া হয়ে গেছে, এই জন্য মানে। আর এদিকে রাতে চিংড়ি মাছ দিয়ে তোমার ওই টমেটো দিয়ে ঝোল করেছিলাম, তারই কিছুটা সবজি মানে বেঁচে গেছে। তো ওটাই এখনই খাওয়া হবে। আর যা রান্না হবে পাতাকপি দিয়ে ঘন্ট করব আর একটা কিছু ভাজি করব এখন আপাতত। আজকে বাজার যেহেতু সবজিও নেই, আর সবজি আছে তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের এই দিকের মানে জিনিসগুলো দেখাই। থালপত্র ধুয়ে নিয়ে এসেছি, সকালে টুকটাক কাজ করা হয়ে গেছে কিছু কিছু, কিন্তু করা হয়ে গেলে কী হবে, এখনও রান্না করতে বাকি আছে। তারপরে একটু গ্যাসটা মুছে নিতে পারি। সকালে আলু নিয়েছি, আধা কিলো আলু নিয়েছি 25 টাকা দিয়ে। আর এইদিকে দেখো ফ্রিজের নিচে ওই যে মাছের যে জল
ফ্রিজটা কখন যে পড়ে গেছে, এত নোংরা গেছে ফ্রিজটা, আজকে না পরিষ্কার করলে নয়। তো এই ফ্রিজের থেকে যে সবজি বের করে নিয়েছি, উস্তে তো খাওয়াই যাবে না, আর বাকি এই সবজিগুলো ফেলে দিতে হবে, এই উস্তেগুলো ফেলে দিতে হবে। আর এই সবজিগুলো দিয়ে একটা মানে এই সিম টিম দিয়ে ভাজি করব, আর ওই পাতাকপিটা দিয়ে ঘন্ট করব। তো এই যে পাতাকপির ঘন্ট করার জন্য কেটে নিয়েছি, আর এই দিকে দেখো আলু ঝিঙে ভাজি করে নিয়েছি। তো দেখো এই যে এইগুলো ভাজার জন্য কেটে নিয়েছি, আলুটাও মানে ভাজার ওই পাতাকপির ঘন্টর ভিতরে দেবো বলেই কেটেছি একটু বড় বড় করে। তো এদিকে এই যে রান্না করতে চলে এসেছি, আর রান্না করে তারপরে বাকি কাজগুলো সারবো। তো এদিকে প্রথমে ভাজাটা করে নিচ্ছি, আর মানে ভাজাটা বসিয়ে দিয়েছি, করে নিচ্ছি না, ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমার এই পাতাকপির ঘন্টার জন্য জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তো ওটাকে একটু ভাজা করে তারপরে পাতাকপিগুলো দিয়ে দেব। দেখো জিরে, শুকনো লঙ্কার মানে তেজপাতা দিয়ে ফোড়নে তারপরে যে পাতাকপি আলু একসঙ্গে দিয়ে দিলাম। তো এটাও ভাজা হয়ে গেলে তোমাদের দেখাবো, লবণ হলো সব একবারে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে রান্নাটা করব জলদি জলদি, কেননা বাকি অনেক কাজ আছে এখন আমার। আর ভাজাটা মানে অল্প ভাজা তো আরও অল্প হয়ে গেছে, যেহেতু ওই যে তোমার ওই ঝিঙেটা একদম অল্প একটু হয়ে গেছে, আর পাতাকপিটা বেশ কিছুটা হয়েছিল। তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এই ছোট্ট বোনটার পাশে থেকো সবাই, বোনটাকে একটু মানে সাপোর্ট করো। টাটা বাই, আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা।